ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বদলে যাচ্ছে দেশের চিত্র। ফাঁকা সড়কে টহল, মোড়ে মোড়ে চেকপোস্ট, রাতভর নজরদারি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই ভোট ঘিরে এখন সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতির মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনী। ভোটের মাঠে যেন কোনো ধরনের অস্থিরতা বা সহিংসতা মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যেই দেশজুড়ে তৈরি করা হয়েছে বহুস্তর নিরাপত্তা বলয়। পুলিশ, আনসার, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বিজিবি ও কোস্টগার্ডের পাশাপাশি মাঠে নেমেছে সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্য। সেনা সদর জানিয়েছে, সম্ভাব্য সহিংসতা, নাশকতা ও ঝুঁকি বিবেচনায় আগাম থ্রেট অ্যাসেসমেন্ট সম্পন্ন করেই বাহিনী মোতায়েন করা হয়েছে। সারা দেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রের নিরাপত্তায় সেনাবাহিনীর 544টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলা, উপজেলা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এইসব ক্যাম্প থেকে 24 ঘণ্টা টহল, মোবাইল পেট্রোলিং এবং দ্রুত প্রতিক্রিয়া টিম কাজ করছে। যে কোনো অভিযোগ বা তথ্য পেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে রেসপন্স টাইম কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটারদের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করা, ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম সুরক্ষা এবং ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে কেন্দ্রের ভেতরে ও বাইরে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবে। কেন্দ্রের আঙিনা পর্যন্ত বিজিবি ও সেনাবাহিনীর টহল থাকবে। গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রবেশ পথে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। যানবাহন তল্লাশি, সন্দেহভাজন চলাচল নজরদারি এবং অবৈধ অস্ত্র বা বিস্ফোরক ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হটস্পট এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নুসরাত তালবিয়া, সময়ের আলো।